প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, ঘোষিত হলো পরীক্ষার দিন। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকছে ভোটার হওয়ার সুযোগ। বাড়ল গোপালগঞ্জে চলমান কারফিউ এর সময়। জেলায় জেলায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। দর্শক, গ্রামের কাগজ নিউজ অলডে রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে। ঢাকা বিভাগীয় কমিশনার শরেফ উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামীকাল শুক্রবার দুপুরে 3 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত কারফিউ চলবে। আবার 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দুপুর 2টার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। গতকাল গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরুতেই 144 ধারা জারি করা হয়। পরে আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে সরকার, যা আজ সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। নির্বাচনের তফসিল ঘোষণার আগে কারো বয়স 18 বছর পূর্ণ হলে তিনি ভোটার হতে পারবেন। বৃহস্পতিবার এমন সংশোধনী এনে ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টালয়ের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া লজিস্টিক ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আলোচনা অনুমোদন হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে লজিস্টিক ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিং সাপেক্ষে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ দেশের সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারদের এই সংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 2009 সালে প্রাথমিক সমাপনী পিএসসি পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। 2022 সালে এটি আবার চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু চালু করা হয়নি। তবে বিকল্প হিসেবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু করা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো পত্রে জানানো হয়, আগামী 21, 22, 23 ও 24 ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে। যশোর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের ঈদগাহ সমাবেশে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সহ অন্যরা। সমাবেশ শেষে ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও নিম্নরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছে আমাদের স্থানীয় প্রতিনিধিরা। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোয়াটানার ভৈরব চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বিলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে গ্রাফিটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মূল্যায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের কমিটি গঠন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। জুলাই নবজাগরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থান 1 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে গণস্বাক্ষর ও বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।